এই মুহূর্তের মধ্যে আমি মুফতি শামীম আল মিসবাহ যদি মৃত্যু হয়ে যায়, আমার সংবাদ আমার বাড়িতে চলে যাবে। আমার সংবাদ আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বড়ই পাতার গরম পানি আমার জন্য প্রস্তুত করা শুরু হয়ে যাবে। দোকানে চলে যাবে, দোকানে যাওয়ার পর কাফনের কাপড় কিনবে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য কেউ বা চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে কবর খনন করার জন্য। ও মুসলমান, আমি যেই জামাগুলো, যেই পোশাকগুলো আমি দুনিয়ার মধ্যে শপিং মলের মধ্যে গিয়ে আমার কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে যেই পোশাকগুলো কিনেছিলাম, এই পোশাকগুলো কিন্তু আমার শরীর থেকে খুলে ফেলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দামি দামি আমি বাড়ি তৈরি করেছিলাম, হালালকে হালাল মানে নাই, হারামকে হারাম মানে নাই, সব কিছু টাকা মিলিয়ে আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। ওই বাড়ি থেকেও আমাকে রাত্রেবেলায় নামায়া দেবে। সকলের বিবি বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, যে বিবির জন্য সুদ খাইছি, হারাম খাইছি, ওই বিবিটাও কিন্তু আমি মারা গেলে, আমরা মারা গেলে আমাদের সন্তানদেরকে বলবে, এই লাশটা দেখলে আমার ভয় লাগে, একে তাড়াতাড়ি তোমরা আন্ডারগ্রাউন্ডে নামায়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনের কান দিয়ে আমার কথাগুলো শোনো। আর রাত্রিবেলায় বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা ঠেকাই যা চিন্তা করবা। ও বগুড়ার মুসলমান, ও আদম দিগির মা, ও নওজোয়ান যুবক ভাই, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম, আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম, আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম। ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে, এই জন্য 1000 পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম। গরম দিনে, গরমকালে আমার গরম লাগে, ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম। একটা বার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে, ঘর অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো আরামের ব্যবস্থা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাহফিলে আছি, পরে কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছেই মিনতি আমার, তোমার কাছেই মিনতি আমার। হে রহিম দয়াবান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। চা দেন ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি থানার সান্দিড়া ব্যাপারীপাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম ও আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক চেয়ারম্যান আদমদিঘি উপজেলা পরিষদ, সম্মানিত অতিথি খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদি বাঁধন, মাননীয় সংসদ সদস্য বগুড়া ৩, ও আরো অনেকেই অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তর অবস্থানরতা, শ্রদ্ধেয়া, সম্মানিতা, আবেদা, জাকেরা, শাকেরা, আমার মা ও বোনেরা, সকলেই মিলে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, যাতে করে বাইরে যারা আছে ওরাও টের পায় না ভিতরে কিছু একটা চলতেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারা তো শুধু মাইকের আওয়াজ পায়, আপনাদের আওয়াজটা পায় না। কি বলেন? আমাদেরকে একটু আওয়াজ দেখিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে মালিক আমাদের জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, যারা আসমান ব্যবহার করি, জমিন ব্যবহার করি, সেই মালিকের জন্য শুকরিয়া আদায় করে আমরা আবারও বলবো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বৈষ্ঠ, এই যে আমরা এই কোরআনের বাগানে বসেছি, আচ্ছা বলেন তো লাভ করেছি না লস করেছি? আরো জোরে বলতে হবে, লাভ করেছি না লস করেছি? অবশ্যই লাভ করেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা এমন একটা জায়গা, যে জায়গাতে বসলেই গুনাহ মাফ। আসতে বলেন সুবহানাল্লাহ। শয়তানে শুনলে রাগ করলে সমস্যা আছে না? হ্যাঁ, সমস্যা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন এই জায়গার মধ্যে যদি মনে করেন আমাদের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি আসতো, আচ্ছা বলেন তো আগে পরে পুলিশের গাড়ি থাকতো কি থাকতো না? থাকতো না? তাহলে তারা দুনিয়ার সম্মানিত মানুষ, এই জন্য তাদেরকে পুলিশ প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা এখানে আসছেন, আচ্ছা বলেন তো এই প্রোগ্রামে আসার কারণে আপনাদের কি মাহফিল কমিটি প্রত্যেককে 100 কোটি টাকা দিবে? হ্যাঁ, দেবে না। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি দুনিয়ার বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে গেলে টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এক কাপ চা তো অন্তত পাওয়া যায়। কথা বলে না? অন্তত এক কাপ চা তো পাওয়া যায়। এই যে এই জায়গার মধ্যে আপনারা আসছেন, আর মহান বিশ্বের স্রষ্টা আপনাদের জন্য কোনো উপহার রাখবেন না, এটা তো হতে পারে? এটা তো হতে পারে না।
আপনারা এই জায়গার মধ্যে আসছেন আর আপনাদের মালিক আপনাদের জন্য কোনো কিছু রাখবে না, এটা কখনো হতে পারে না। আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর এই দুনিয়ার মধ্যে যেই জায়গাতে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, আমি পয়গম্বরের আলোচনা করা হয়, ওই জায়গাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঘোষণা করেছেন? জান্নাতের বাগান ঘোষণা করেছেন। তার মানে যারা ভালো চায় না ওরা কিন্তু আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, তারা যেন নিজেদের ব্যক্তিগত কাজ কাম শেষ করে এই কোরআনের ময়দানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে বসলেই পয়গম্বর বলেছেন বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে যায়? বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় এই কোরআনের মজলিসে বসার দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানটার চতুর্দিক থেকে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধের উপরে করে করে ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত যাইয়া ওই ফেরেশতারা যখন আল্লাহর সাথে দিদার লাভ করে আল্লাহর সামনে পর্যন্ত চলে যায়, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তের মধ্যে কোন জায়গা থেকে, ও আমার ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে, পৃথিবীর কোন জায়গা থেকে তোমরা আসলা? ওই ফেরেশতারা বলে, আল্লাহ এই মুহূর্তের মধ্যে আমরা বাংলাদেশ দেশ নামে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বগুড়া জেলার আদমদিঘি থানার ওগো আল্লাহ সন্দেড়া ব্যাপারী পাড়া জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল করা হয়। ওই মাহফিল থেকে আল্লাহ একজনের কাঁধের উপরে করে করে আমরা তোমার আরশ মহল্লা পর্যন্ত চলে আসছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা ভালো করে বলো, ওই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসছে ওদের কোনো কাজ কাম নাই নাকি? আপনাদের কাজ কাম নাই? কথা বলে না? ওদের কোনো কাজ কাম নাই নাকি? ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওদের কাজ কামের কোনো অভাব নাই। যেই মুরব্বীরা ওই ময়দানের মধ্যে বসে পড়েছে ওই মুরব্বীদেরও অনেক কাজ আছে। ওই কাজ সকল কাজকে পিছনে ফেলে কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে পড়েছে। যুবকরা আজকের মাহফিলকে কেন্দ্র করে অন্যান্য দিন ইউটিউব ফেসবুক ব্যবহার করলেও আজকের মাহফিলকে কেন্দ্র করে ওই যুবকরা ইউটিউবও ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকও ব্যবহার করে না। ওই যুবকরা আজকে ভিডিও দেখে না। মহিলা প্যান্ডেলের মধ্যে যেই মা বোনগুলো বসে পড়েছে, আল্লাহ ওই মা বোনগুলো এই ময়দানের মধ্যে না আসলে তারা টিভির সামনে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? টিভির সামনে বৈশা তারা বিভিন্ন ভারতের চ্যানেল দেখতো, তারা নাটক দেখতো, সিনেমা দেখতো। ওইগুলো দেখা বাদ দিয়ে কোরআনের ময়দানের মধ্যে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা একটা লিস্ট করে ফেলো এই ময়দানের মধ্যে কোন কোন মুরব্বিগুলা ময়দানের মধ্যে বসে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানের মধ্যে কোন কোন যুবকগুলা বসে পড়েছে তোমরা লিস্ট করে ফেলো। ওই মহিলা প্যান্ডেলের মধ্যে কোন কোন মহিলাগুলা ওই মহিলা প্যান্ডেলের মধ্যে বসে পড়লো। ও ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি লিস্ট করে ফেলো। আল্লাহ পাকের ফেরেশতারা মুরব্বিদের নামগুলোকে খাতার মধ্যে এন্ট্রি করে ফেলে। যদি বলেন সুবহানাল্লাহ। যুবকদের নামগুলোকে এন্ট্রি করে ফেলে, মহিলাদের নামগুলোকে ফেরেশতারা এন্ট্রি করে ফেলে। এন্ট্রি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা
ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যেই মানুষরা আজকে ওই ময়দানের মধ্যে বসে পড়লো, ওরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলে, না ওগো মালিক, ওই মানুষগুলো কোনোদিন তুমি আল্লাহকে দেখে নাই, তোমার জান্নাত দেখলো না, তোমার জাহান্নাম তারা কোনোদিন দেখলো না। তোমার পয়গম্বর বলেছেন নামাজ না পড়লে শাস্তি আছে, ওই মানুষগুলো শুনেছে, কিন্তু তোমার জাহান্নাম ওগো আল্লাহ কোনোদিন দেখে নাই। তোমার জান্নাত দেখলো না, তোমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম দেখেছে, কিন্তু ওই মানুষগুলো দেখলো না। না দেখার পরেও তো এই মুরব্বিগুলা, এই যুবকেরা ফজরের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, মালিক, ওই ময়দানের মধ্যে যে সমস্ত মানুষগুলো বসে পড়লো, তোমারে দেখলো না, তোমার পয়গম্বরকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নামকে দেখলো না গো আল্লাহ, এরপরেও ওই ময়দান তারা ত্যাগ করে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা মনের দিকে তুলে একবার মালিককে ডাক দেনিয়ে আল্লাহ, সকলে মিলে মালিককে ডাক দেনিয়ে আল্লাহ, ওগো মালিক, নজর কে তাকায় দেখো তোমার বান্দারা, ওগো আল্লাহ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এই খালি ময়দানের মধ্যে তোমাকে পাবার জন্য এই ময়দানের মধ্যে বসে পড়েছে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে নৈরাশ করো না, তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে এরপরে বাড়িতে ফিরায়ো। জোরে জোরে বলেন আমিন। শোনো শোনো বগুড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা? শোনো শোনো আদমদিঘিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই, ঠিক না? এই মাহফিলে আসলো যারা, আমরা সবাই মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই, প্রধান অতিথি জনাব আলহাজ সিরাজুল ইসলাম খান ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অতএব বুদ্ধিমান তো তারাই যারা এই মাহফিলে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই বুদ্ধিমান। যুবক ভাই কারা কারা আছেন, দুইটা হাত আসমানের দিকে তুলে দেন। যুবক ভাই, যুবক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেখানে যাই এই যুবকদের ঢাল নামে ইসলামকে জিন্দা করার জন্য। কথা বলো ঠিক কিনা? যুবকরা লিল্লাহি তাকবীর দিবা, আল্লাহু আকবার বলবা। রাজি আছো? লিল্লাহি তাকবীর। এই মুরব্বীরা হাত তুলেন না, যুবকরা হাত তোলেন। অনেক মুরব্বী হাত তুলছে। ব্যাপার কি, 80 বছর বয়সও মনে জোয়ান হইতে মন চায়। মুরব্বীরা হাত তোলেন না, মুরব্বী না, সরি, যুবকরা হাত তোলেন। যুবকরা, মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা বলতেছে, কেরে বা আমরা কি দোষ করলাম? কথা বলেন ঠিক কিনা? প্রজেক্টর আছে এখানে? ওরে বাবা সর্বনাশ, মা বোনরা দেখতেছে। যাই হোক, শোনেন, যুবকরা হাত তোলো। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে আল্লাহ সন্তুষ্ট হবে না, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও। এবার মুরব্বীদের পালা।
কিরকম শক্তি আছে এবার দেখায় দিবেন। হুজুর যুবকরা পারলে আমরা পারবো না, কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবারা, দুইটা হাত আসমানের দিকে তুলে দেন। এমপি সাহেব আসছে? কোথায় আসছে? দেন স্লোগান দেন। আচ্ছা হাত নামান। কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। এটা পাল্টায় দেন। কি হলো বলেন? কি আচ্ছা আচ্ছা, মুরব্বী বাবাদেরকে হাত তুলতে বলছি তাই না? একটু রাগ করতেছেন আমার উপরে? রাগ করতেছেন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। ও মুসলমান, আমরা অন্য অন্য জেলার মানুষের মতো আমরা অত বোকা নই, কথা বলেন ঠিক কিনা? যে হুজুরকে রেখে মাহফিল রেখে আমরা বাড়িতে গিয়ে ঘুমাবো, চিল্লে বলেন ঠিক কিনা? আমরা অনেক চালাক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা পাল্টাই দিচ্ছেন। এমপি সাহেবের আগমন চন্দ্রবাসীর পক্ষ থেকে, মাহফিলবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ কে এদিকে আছে? হ্যাঁ, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। তাহলে মুরব্বীদেরকে হাত তুলতে বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মুরব্বী আমার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কিছু কিছু মুরব্বী হাত তুলতেছে না, বুঝলাম না কি ওরা কি মনে মনে জুয়ান দাবি করে নাকি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার আমরা মুরব্বী জুয়ান সবাই মিলে তাকবীর দেব। রাজি আছি মুসলমান? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি বলবো দুঃখের কথা, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো নিয়েও নাকি অনেকের অ্যালার্জি চুলকানি আছে, কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কয়েকদিন ধরে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হলো বিকৃত নমান। এক লোক কথা সাহিত্যিক, সে বলেছে যে বুঝলাম না, আমি যেখানেই যাই সেখানে যদি কাউকে জিজ্ঞাসা করি ইয়ং জেনারেশন, কথা বুঝছেন? ইয়ং জেনারেশন এটা কি বাংলা না ইংরেজি? ইংরেজি। হ্যাঁ, ইংরেজি। উনি বলতে যেখানেই যাই বাংলার ভিতরে আরবি ঢুকায় দেয়, বলে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কখন যাবা? বলে যাবো ইনশাআল্লাহ। এইগুলো আবার কি বাংলার ভিতরে আরবি ঢুকিয়ে দিয়ে বাংলা সংস্কৃতিকে নষ্ট করতেছে, যদি বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে গিয়েছে 7ই মার্চ, আপনারা জানেন আজকে কতই মার্চ? জোরে কথা বলেন, কতই মার্চ? আজকে হলো 8ই মার্চ। আমি বলতে চাই, যারা বাংলার ভিতরে আরবি ব্যবহার করে তারা নাকি বাংলা ভাষাকে বিকৃত করতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে যারা বাংলার ভিতরে ইংলিশ ব্যবহার করতেছে তারা কি করতেছে? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে গিয়েছে 7ই মার্চ। 7ই মার্চ
রেসকোর্সের ভাষণে আমাদের একজন জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু বাংলার মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে হয় বাংলা শব্দ, কি বলেন? এই কথা বলেন না কেন? কি শব্দ ইনশাআল্লাহ? এই ভাই, আবার এইগুলোর মধ্যে আবার রাজনীতি খুঁজেন না, আবার খবরদার। সব কিছুর মধ্যে রাজনীতি খোঁজা যাবে না মুসলমান। কথায় কথা মনে পড়ে না, বলেও পাই না, বলবো কি বলবো? দেখেন, এক লোক এক চিত্রাঙ্কনের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ওস্তাদ আমার পিঠে একটা বাঘের ছবি এঁকে দেন। কিসের ছবি? কথা বলেন না কেন? কিসের ছবি? একটু বাঘের ছবি এঁকে দেন। ঠিক আছে, তোর গেঞ্জি খোল। গেঞ্জি খুলছে, খোলার পরে সুই গরম করে যেই তার পিঠের মধ্যে চিৎকার দিয়ে উঠছে, চিল্লাস কা? উস্তাদ কি করতেছেন? পিঠের মধ্যে সুই ঢুকাইছি, বাঘের পা আঁকতেছে। দরকার নাই পা, ঠিয়া দে, দরকার নাই পা, সামনে আগা। এরপরে আবার যখন খোঁচা মারছে, কিরে কত এরকম করে কি আঁকতেছে ওস্তাদ? বাঘের সামনের দুইটা পা আঁকতেছি। দরকার নাই পা, থাক, এই পায়ের দরকার নাই। এরপরে আবার খোঁচা মারছে, আবার চিল্লান দিছে। কি হয়েছে? বাঘের লেজ আঁকতেছি, পা আঁকতেছি, এগুলো খোঁচাইতে হবে না? দরকার নাই, পায়েরও দরকার নাই, তোর লেজেরও দরকার নাই। আবার যখন ওস্তাদ সুই গরম করে দিছে, আবার পিঠের মধ্যে ঘুটা মারা। যখন এমন করে উঠছে, কিরে তোর কি হয়েছে, এমন করস কে? ওস্তাদ কি আঁকতেছেন? বাঘের বডি আঁকতেছি। দরকার নাই তোর বডি, রাখ, সামনের দিকে আগা। আবার যখন সামনের দিকে আগানোর জন্য দিছে সুইয়ের গুতা, আব্বা দরকার নাই বাঘের ছবি। ওই মুহূর্তের মধ্যে ওস্তাদ তাকে উল্টা দিকে ঘুরাইছে। ঘোরানোর পরে বলে, বেটা যেই বাঘের পা নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের মাথা নাই, ওইটা আবার বাঘ হয় কেমনে? বেয়াদব কোথাকার, তোর বাঘের একটা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজের কথা বললে বেনামাজিরা বলবে রাজনৈতিক আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সুদের কথা বললে সুদখোররা বলবে এ রাজনৈতিক বক্তারা তাড়াতাড়ি নামা। কেরে ভাই, এই যে এমপি সাহেব কিছুক্ষণ পরে চলে গেল, আমার বাড়ি তো গাইবান্ধা, আমি মনে হয় সামনের নির্বাচনে এখানে দাঁড়াবো ভোটে। হ্যাঁ, উপজেলার চেয়ারম্যানে ভোটে, এমপি ভোটে, তাহলে ওইটা তো আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাকি কারো ভয় আছে যে হুজুর যদি স্টেজে বসে সবাইকে নিজের দলে নিয়ে ফেলে তাহলে তো আমাদের সমস্যা? কথা বলেন না কেন? সমস্যা আছে। দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজের কথা বললে বলে হুজুর এইটা বাদ থাক, রোজার কথা বললে হুজুর এইটা বাদ থাক, যাকাতের কথা বললে বলে হুজুর এইটা বাদ থাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা গভীরভাবে মনোযোগ দেন যে ইসলামের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ওইটা আবার ইসলাম হয় কেমনে? হুজুর নামাজের কথা বললে চুলকানি অ্যালার্জি, রোজার কথা বললে চুলকানি অ্যালার্জি, সুদের বিরুদ্ধে কথা বললে চুলকানি অ্যালার্জি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আজকে কিছু কথা বলতে হবে। কথা বলেন না কেন? এতে কার চুলকানি হইল, কার অ্যালার্জি হইল, আমাদের যায় আসে। আমি আমার বক্তার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বক্তা কোরআনের কথা বলবে। আমি আমার নেতার পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআনের পক্ষে থাকবে। আমি আমার চেয়ারম্যানের পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে। আমি আমার এমপির পক্ষে থাকব, আমার এমপি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। আমি আমার নেত্রীকে ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী কোরআনকে ভালোবাসবে। যেই নেত্রী, যেই নেতা, যেই এমপি, যেই রাষ্ট্রপতি, যেই চেয়ারম্যান কোরআনকে মানে না, ওই এমপিও মানে না। কথা বুঝতে পারছেন? বলেন, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা?
রাখো বগিনাগুলো তাও যেন হয় ও গো প্রভু তোমার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম আপনাদেরকে, সে বলেছে যে বর্তমান ইয়াং জেনারেশন কি শুরু করে দিয়েছে, বাংলার ভিতরে আরবি শব্দ ইউজ করে। কি করে? ইউজ কি শব্দ? হ্যাঁ, বাংলা না আরবি? ইংরেজি শব্দ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে যিনি একজন জাতীয় নেতা, আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তিনি বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জাতীয় নেতাও আমাদেরকে ইনশাআল্লাহ শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? বুকের পাঠা থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলে দেখো, শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলার কারণে বাঙালি থেকে বের হয়ে গিয়েছে, তোমার বাসার সাল খুলে ফেলবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে যারা আজকে আরবি শব্দ ব্যবহার করলে বাংলার ভিতরে বলে বাংলা ভাষা অপব্যবহার করতেছে, তাদের উদ্দেশ্য কি? বাংলা ভাষা বাঁচানো নাকি ইসলামের বিরোধিতা করা? কথা বলেন না কেন? কি করা? ইসলামের বিরোধিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই জায়গার মধ্যে আমরা আসছি কিছু কথা আমরা বাড়িতে গিয়ে নিয়ে আমল করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা জান্নাতি হইতে পারি। কি হইতে পারি? কেউ কি জাহান্নামী হওয়ার জন্য এখানে আসছেন? কারা কারা জাহান্নামী হবেন? দুইটা হাত তোলেন তো। মাশাআল্লাহ। আগেই বলেছিলাম বগুড়া জেলার মানুষ খুব চালাক, কথা বলেন ঠিক কিনা? ওরা আর কিছু ছাড়লেও জান্নাত কিন্তু ছাড়বে না। হুজুর, মদ খাইতে পারি, গাঁজা খাইতে পারি, ইয়াবা খাইতে পারি, নামাজ ছাড়তে পারি, কিন্তু মাগার জান্নাত ছাড়ুন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভূমিকার বাড়িয়ে আপনাদেরকে আমি আর কষ্ট দিব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 20 নম্বর পৃষ্ঠা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। ওই মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলেছেন? তার মানে এই পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস। এর ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, দুনিয়ার যত জাতি আছে সব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। কিন্তু আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাফেরের কথা বলেন নাই, কোনো বেঈমানের কথা বলেন নাই, নাস্তিকের কথা বলেন নাই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের কথা বলেছেন। বাড়িতে যায় কয়েন সুবহানাল্লাহ? হ্যাঁ, নাকি বাড়ি থেকে বেগম বলে দিয়েছে খবরদার হুজুর যাই বলো তুমি কিন্তু কথা বলবে না, বললেই কিন্তু সমস্যা আছে। এই বলে দিয়েছে, কেউ বলে দিয়েছে? হ্যাঁ, এরকম কেউ বলে নাই তো? এখন তো সময় বলো হুজুর আমাদের বাড়ির চেয়ারম্যান কিন্তু আমার বউ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কথা হিসাব নিকাশ করে বলতে হয়। ও মুসলমান, মাহফিলে যেহেতু আসছেন, এখানেও হিসাব নিকাশ করে কথা বলবেন, তবে যেই কথাগুলো বলার দরকার সেগুলো আমাদের বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মালিককে, দুইটা হাত উপরের দিকে তোলেন। আমাদের মালিককে, আরো জোরে বলেন আমাদের মালিককে। দুইটা হাত নিচের দিকে নামান।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মুমিনরা, ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা তওবা করো। কেমন তওবা করবা? ও আমার ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দিরা, তোমরা ভালো করে শোনো, তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো বিশুদ্ধ তওবা। এখন আমরা আল্লাহকে বলবো, মালিক আমরা কেন তওবা করব? তুমি একটু আমাদেরকে বলে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাককে যখন বলি, ওগো আল্লাহ আমরা কেন তওবা করব, তুমি একটু আমাদেরকে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় তো বাটপারি আর সিটারি কম করলা না। কথা বলেন ঠিক কিনা? ওজনের মধ্যে যদিও দেখা যায় তুমি ওজন ঠিক দাও, কিন্তু ভেজাল আছে কি নাই? ওজনে কম দেয় কি দেয় না? আপনাদের বগুড়ার মানুষ খুব ভালো, আমার গাইবান্ধার কথা বলতেছে, বেশি দূরে না কিন্তু এখান থেকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এই দুনিয়ার মধ্যে নাফরমানি তুমি বান্দা কম করলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি, আমি আল্লাহ ভালো করে জানি। ও বান্দা তুমি কবরের শাস্তি সহ্য করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক মহব্বত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক মহব্বত করি। ও বান্দা এই পৃথিবীর মধ্যে তওবা না করে, ও বান্দা তুমি যদি কবরের মধ্যে ঢোকো, ও বান্দা তোমার চামড়ার শরীর কিন্তু আগুন সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ভয় করলে ও বান্দা তুমি ওজনে কম দিবা না, যেই ভয় করলে ও বান্দা তুমি কখনো রোজা বাদ দিবা। সামনে আসতেছে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে পুরো 30 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 365 দিন তার বান্দাদেরকে ডাক দেন। ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রথম আসমানে চলে আসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 365 দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের 30 দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 24 ঘন্টা তোকে সার্ভিস দেওয়ার জন্য আমি আল্লাহ পাক ঘুমাই না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সার্ভিস দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলায় ঘুমাই না রে বান্দা। ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে, ও বান্দা তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, ও বান্দা গভীর রজনীর মধ্যে তোমার বাপকে ডাক দিলে, তোমার বাপ তোমার ডাকে সারা একবার দুইবার তিনবার দিল, তৃতীয়বার চতুর্থবার তোমার আব্বা তোমার ডাকের জবাব দিবে না। তোমার মাকে ডাক দিলে একবার দুইবার তিনবার ডাক দিলে, চতুর্থবার তোমার মা ঘুমায়া যাবে, তোমার ডাকের জবাব দিবে না। তোমার স্ত্রীকে ডাক দিলেও তোমার স্ত্রী তোমার ডাকের সাড়া দিবে না। তোমার সন্তানকে ডাক দিলেও তোমার সন্তান তোমার ডাকের জবাব দিবে না। ও বান্দা ওই গভীর রজনীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুই বান্দা একটা ডাক দিলে, আমি আল্লাহ যদি ঘুমাই
ও বান্দা তুই বান্দারে সহযোগিতা কে করবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা কেমন ভয় করবা? যেমন ভয় করেছে সাহাবায়ে কেরাম, যেমন ভয় করেছে পয়গম্বররা, যেমন ভয় করেছে আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? যেমন ভয় করেছে সাহাবায়ে কেরামরা কেমন ভয় করেছে রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভয় করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের পয়গম্বরের জলিল কদর সাহাবী ছিলেন ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নাকি কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, ও কবর তুই তো এমন একটা ঘর, তুই ঘরের মধ্যে আমি উসমান যদি যাই আমি উসমানকে চিনবি না, পয়গম্বরের জামাতাকে চিনবি না, পয়গম্বরের সাহাবীকে চিনবি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার পত্রান্তরের মা, ও আমার মুরব্বী বাবা গো, ও নওজোয়ান যুবক ভাই, মনের মেমোরিতে কিছু কথা সেভ করে নাও। এই দুনিয়ার মধ্যে কত জায়গায় গেলা, দোকানপাটে বসলা, এই দুনিয়ায় কত বন্ধুর পিছনে সময় দিলা, ওই বন্ধু কিন্তু তোমার জান্নাতে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বন্ধু, আজকে তোমার বন্ধু আছে, বিপদের মধ্যে পড়লে ওই বন্ধু তোমাকে আর কোনোদিন চিনবে না, কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে, ও মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক ভাই, পদ্মান্তরের মা, এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের মৃত্যু হইলে আমাদের বাড়িতে আমাদের মৃত্যুর সংবাদ চলে যাবে। আমি মুফতি শামীম আল মিসবাহ বলছি, এই মুহূর্তের মধ্যে আমি মুফতি শামীম আল মিসবাহ যদি মৃত্যু হয়ে যায়, আমার সংবাদ আমার বাড়িতে চলে যাবে। আমার সংবাদ আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বড়ই পাতার গরম পানি আমার জন্য প্রস্তুত করা শুরু হয়ে যাবে। দোকানে চলে যাবে, দোকানে যাওয়ার পরে কাফনের কাপড় কিনবে, কথা বলেন ঠিক কিনা? আমার জন্য কেউ বা চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে কবর খনন করার জন্য। ও মুসলমান, আমি যেই জামাগুলো, যেই পোশাকগুলো আমি দুনিয়ার মধ্যে শপিং মলের মধ্যে গিয়ে আমার কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে যেই পোশাকগুলো কিনেছিলাম, এই পোশাকগুলো কিন্তু আমার শরীর থেকে খুলে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দামি দামি আমি বাড়ি তৈরি করেছিলাম, হালালকে হালাল মানে নাই, হারামকে হারাম মানে নাই, সব কিছু টাকা মিলিয়ে আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। ওই বাড়ি থেকেও আমাকে রাত্রেবেলায় নামায়া দিবে, কথা বলেন ঠিক কিনা? সকলের বিবি বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, যে বিবির জন্য সুদ খাইছি, হারাম খাইছি, ওই বিবিটাও কিন্তু আমি মারা গেলে, আমরা মারা গেলে আমাদের সন্তানদেরকে বলবে, এই লাশটা দেখলে আমার ভয় লাগে, একে তাড়াতাড়ি তোমরা আন্ডারগ্রাউন্ডে নামায়া দাও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনের কান দিয়ে আমার কথাগুলো শোনো, আর রাত্রিবেলায় বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা ঠাকাই যা চিন্তা করবা। ও বগুড়ার মুসলমান, ও আদম দিগির মা, ও নওজোয়ান যুবক ভাই, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম, আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম, আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম। ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে, এই জন্য 1000 পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম। গরম দিনে, গরমকালে আমার গরম লাগে, ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম। একটা বার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে, ঘর অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো আরামের ব্যবস্থা নাই। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধুকে ডাক দিলে একবার শোনা যায়, মাকে ডাক দিলে ওই মা একবার তোমার ডাকের জবাব দিবে, বাবাকে ডাক দিলে ওই বাবা একবার তোমার ডাকের জবাব দিবে। কিন্তু অন্ধকার কবর, ওই কবরের মধ্যে গেলে, বগুড়ার মুসলমান, ওই কবরের মধ্যে গেলে
দুনিয়ার কোনো মানুষদেরকে ডাক দিলে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আপন মনে করতাম তারাই কিন্তু আমার লাশটা বহন করে নিয়ে গিয়ে ওই কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন ওই কবরকে ডাক দিয়ে বলতেন, রে কবর, তুই তো এমন একটা ঘর, তুই ঘরের মধ্যে কোন নেতার পরিচয় চলে? কথা বলেন চলে? ওই কবরের মধ্যে কোন নেত্রীর কোনো পাওয়ার চলে না। ওই কবরের মধ্যে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না। ওই কবরের মধ্যে এমপির কোনো পাওয়ার চলে না। ওই কবরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কোনো পাওয়ার চলে না। ওই কবরের মধ্যে মেম্বারের কোনো পাওয়ার চলে না। অপত্রন্তরের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকার দু আলম নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে নামানোর পর সাহাবায়ে কেরাম বলে, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কার লাশ রাখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই কবরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো এমন একটা ঘর, এই ঘর আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, ওইটা আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমি কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে ঈমান আর আমল নিয়ে আসলেই আমি কবর তার জন্য শান্তির ব্যবস্থা করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা? ওই কবরের মধ্যে ঢুকলে আমার দুনিয়ার কোনো পাওয়ার চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যদি কেউ জেলখানায় যায়, যাওয়ার পরে যদি একটা ফোন দেয়, আমি কিন্তু এমপির ভাতিজা বলতেছি, এমপির ভাতিজা হইলে তার পাওয়ার এলাকায় চলা যায় না। আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে এমপি মন্ত্রীরা ফোন দিলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিবে। একটা বার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে ঢুকলে কোন মন্ত্রীর পাওয়ার চলবে না। তাহলে যারা আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার বড়াই করে যারা আজকে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি, আচ্ছা বলেন তো, এই দুনিয়ার মধ্যে এত সিন্ডিকেট করতেছি, আপনার চিনির দামও নাকি বাড়ছে নাকি? দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিজেরাই আগুন লাগায় দেয়, দেওয়ার পরে বলে যে চিনির দাম বেড়ে গেছে। আছে কি নাই? মাঝে মধ্যে শুনে পেঁয়াজের দামও 200-র উপরে। কতর উপরে? সিন্ডিকেট করে না? করে কি করে না? আহারে, তাদের কি মরার একটু ভয় নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমারে ভয় করো। কেমন ভয় করবা? যেই ভয় করলে ও বান্দা তুমি আর কোনোদিন সুদ খাবা না। কি খাবা না? ঘুষ খাবা না। ও বান্দা, যেই ভয় করলে তুমি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম। তারা কোনোদিন নামাজ কাজা করতেন না। কথা বলেন ঠিক কিনা? বিপদের মধ্যে পড়লেও তারা কখনো নামাজ কাজা করতেন না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা সামনের দিকে একটু আগে আসি, আমরা অনেক ভাইয়ের পেছনে দাঁড়ায় আছি, সামনের দিকে আগে আসি। হ্যাঁ, হরকতে বরকত হয়, হরকতে কি হয়, হরকতে বরকত হয়, সামনের দিকে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা ভাই, যারা দাঁড়ায় আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যতটুকু জানি আজকের মাহফিল কমিটি আজকে 2টা জায়গা করেছে। কয়টা জায়গা? যারা পুরুষ ওরা পুরুষ প্যান্ডেলে বসে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা মহিলা ওরা মহিলা প্যান্ডেলে বসে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন, যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? এই যুবক ভাইরা, ওরা কারা? কথা বলে না। এই জন্য এই ও আপনারা জায়গা দেন নাই, তারা বসবে কিভাবে? হ্যাঁ, সামনের দিকে আগান, ওই যে ফাঁকা জায়গা আছে, সামনের দিকে আগান, সামনের দিকে আগান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিশকাত শরীফ থেকে একটা হাদিস বলতেছি। বনি ইসরাইলের যুগে আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল বনি ইসরাইলের যুগে, যে নাকি দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, করে নাই, জেনা করেছে, ব্যভিচার করেছে, হারাম কাজ করেছে, দুনিয়ার মধ্যে অনেক অন্যায় কাজ করেছে। আচ্ছা বলেন তো, যে মুসলমান দিন শেষে সে আল্লাহকে ভয় করে কি করে না? জোরে কথা বলেন, করে কি করে না? সে কিন্তু দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ পাকের ভয় ওই লোকের অন্তরের মধ্যে ঢুকে গেল। ওই ব্যক্তি চিন্তা করতেছে, হায় রে, আমার বাবাও কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছে, আমাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই আল্লাহর বান্দার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল। অন্তরের মধ্যে ঢুকানোর পর ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলতেছে, আরে সন্তানের দল, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আমার সামনে চলে আসো। সন্তানরা চলে আসছে। আসার পরে সন্তানদেরকে বলতেছে, আরে সন্তানের দল, আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আমার সাথে কেমন ব্যবহার করবে, আমার বড্ড ভয় লাগে। আল্লাহর সামনে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? দুনিয়ার মধ্যে খারাপ কাজ তো কম করলাম না, চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক, আমরা জানি আমরা নিজেরা কতটা সলিড। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলে আমিন। আমি কতটা ভালো পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আমি কিন্তু ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে আমি যুবক কার সাথে চ্যাটিং করে দুনিয়ার মানুষ জানে না, আমি জানি কিনা জানি। এই ভাইরা, রাত্রেবেলায় যখন যাই মাহফিল শেষ করার পরে, আজকে তো অনেক দূরে আসছি, হয়তোবা আপনাদের এলাকায় রাত্রেবেলা থেকে যাব, কাছাকাছি প্রোগ্রামে গেলে রাতে বাড়িতে ফিরে যায়, দেখি অনেক যুবক ভাই এই যে মোবাইল লাগাইছে কানের ভিতরে, আর মোবাইল ছাড়ে না। কি করে না? আর ছাড়ে না। বলে, সকিনা, তোরে ছাড়া তো আমি আর বাঁচি না। আছে কি নাই? বলে, আজ প্রতি রাত জেগে থাকি, সুযোগ পাই না তুমি আসি।
বলে কি বলে না? আমরা বলবো আজ প্রতি রাত জেগে থাকি মাহফিল শোনার জন্য, ঠিক না? এই বলেন আজ প্রতি রাত জেগে থাকি আল্লাহকে পাবার জন্য, ঠিক না? ও যুবক ভাই, যুবক ভাইদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো। সেটা হলো এই যে রাত্রে বেলায় দুনিয়ার কোনো মানুষ দেখে না, লাইট বন্ধ করে তুমি যে কাজগুলো করতেছো এই পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? কিন্তু আমার বাংলার যুবকেরা আগের চাইতে অনেক ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেখলেন না আজকের আমাদের মাননীয় এমপি সাহেব যুবক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলও বলছে মুরব্বীরা আমার সহযোগিতা করে নাই, আমার সহযোগিতা করেছে যুবকরা। যুবকদের এনার্জি হারায় গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য মুসলমান, আগে আমরা দেখতাম যাত্রাপালা, গান বাজনা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়তো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বাংলার মুসলমানরা, বাংলার যুবকেরা জেগেছে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা, আমরা আর কোনোদিন গুনাহ করব না। গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করব, গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করব, মৃত্যুর কথা স্মরণ করব। আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহ পাকের বান্দার মনের মধ্যে মৃত্যুর ভয় জেগেছে। মৃত্যুর ভয় জাগার পর সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানরা, তোমরা আমারে কবর দিবা না, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালায়া দিবা। নাউজুবিল্লাহ বলেন, আমার লাশটাকে জ্বালায়া দিবা। সন্তানদেরকে ওই আল্লাহর বান্দা ওসিয়ত করতেছে। তার কিছুদিন পরে আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওসিয়ত অনুযায়ী ওই লোকের সন্তানরা তাকে আগুনের মধ্যে পড়লো। আগুনের মধ্যে পড়ার পর ওই আল্লাহ পাকের বান্দার সন্তানরা ওই লাশটাকে পড়ার পরে তার বাবা ওসিয়ত করেছিল যেই ছাইগুলো হবে ওই ছাইগুলোকে অর্ধেক নদীর মধ্যে ভাসায়া দিতে, অর্ধেক পাহাড়ের মধ্যে যেন বাতাসের সাথে উড়াইয়া দেয়। তার চিন্তা ভাবনা ছিল এরকম করলে আমাকে আল্লাহর সামনে আর দণ্ডায়মান হইতে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, এই বলে দুনিয়ার মধ্যে অনেকেই পাপাচার করে, কি করে না? এই বলে কি পাপাচার করা যাবে? যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ মুহূর্ত পর্যন্ত যখন এই কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ও এই কাজটা কেন করলো? ওর সবগুলা ছাই একত্রিত কর। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তুমি এই কাজ কেন করলা? বলতেছে, আল্লাহ, জীবনে খারাপ কাজ তো কম করি নাই। ও মালিক, জীবনে খারাপ কাজ কম করি নাই। ওগো আল্লাহ, তোমার সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো সেই ভয়েই তো আমি এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার ভিতরে এই পরিমাণ ভয় চলে আসছে, যা, এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর ভয় রাখার দরকার আছে কি নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করেছিল সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়ার পরও কোনোদিন তারা খারাপ কাজ করতো না, নামাজ কাজা করতো না, তারা রোজাকে কখনো বাদ দিত। সামনে আসতেছে রমজান, অনেককেই দেখবেন দিনের পরে দিন না খেয়ে থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু রমজান মাসে রোজা রাখতে বললে বলে, হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা। কিসের সমস্যা? হ্যাঁ হুজুর, গ্যাস্ট্রিকের সমস্যা। মনে করবেন যারা বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, ও এক নম্বরের বাটপার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছে বান্দাকে মাফ করার জন্য। কিন্তু এখন অসাধু কিছু ব্যবসায়ী তারা চিন্তা করেছে, আল্লাহ যেহেতু মাফ করে দিবে, আমরা একটু বাটপারি বাড়ায় করি।
নিত্য পণ্যের দামের দিকে তাকায় দেখেন কি পরিমাণ দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দিক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের জলিল কদর সাহাবী, নাম তার ছিল আব্দুল্লাহ আনসারী। নাম কি? নাম কি বলেন? আব্দুল্লাহ আনসারী আল্লাহ পাকের পয়গম্বরের জলিল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহ পাকের পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য এটাই, সেটা হলো আজকে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ কাজা করি, আছি কি নাই? বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আমরা রোজা কাজা করতেছি, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা আজকে দুনিয়ার পাপাচারের সাথে লেগে আছি। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী হাজার বিপদের মধ্যেও পরেও তারা কোনোদিন খারাপ কাজ করে নাই, বিপদের মধ্যে পড়েও তারা কোনোদিন অন্যায় কাজ করে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী, নাম তার হলো আব্দুল্লাহ আনসারী।